সন্দেশখালীতে আগামীকাল জনসভা করবেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর দক্ষিণ আখড়াতলার ন্যাজাটে শুভেন্দু অধিকারীর সভাস্থল খতিয়ে দেখতে আসছেন বিজেপি উত্তর 24 পরগনা জেলার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি ও অর্চনা মজুমদার। সভাস্থলের জায়গাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন তারা। এছাড়া সভাস্থলের কার্যক্রম খতিয়ে দেখতে আসছেন বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, এসডিপিও আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দেখুন বিস্তারিত। আগামীকাল শুভেন্দু অধিকারী একা নয়, তার সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দাও আছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে, মহিলাদের উপরে আক্রমণ থেকে মানুষের জমি কেড়ে নেওয়া, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, ভোট না দিতে দেওয়া, যে লুটতরাজ, যে অত্যাচার, যে অপশাসন চলেছে তৃণমূলের দ্বারা, তার বিরুদ্ধে আপনারা জানেন বর্তমানে এখানকার যিনি তৃণমূলের বাঘ শেখ শাহজাহান, তিনি এখন ইঁদুরের গর্তে ঢুকেছেন বর্তমান সিবিআই হেফাজতে। মানুষ এখানে খুশি। মহিলারা দীর্ঘদিন পরে তারা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছেন, তারা প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছেন। আর তারা সেই একটাই কারণে মনে করেন যে ভারতীয় জনতা পার্টি একটা দল, যে দলের ছাতার তলায় আসলে গণতন্ত্রের স্বাদ পাওয়া যায়, মানুষ তাদের মানবিক অধিকার ফিরে পায়। আর তাই সেই বিশ্বাসে ভর করে আজকে সন্দেশখালীর মহিলা এবং পুরুষ এবং সাধারণ মানুষ প্রত্যেকে আজকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায়। যতবার দেখেছেন বিজেপির নেতা নেতৃত্ব বা কেউ এসছে, সন্দেশখালীর মানুষ শুধু তাদের সাদরে আপ্যায়ন করেননি, সন্দেশখালীর মানুষ দলে দলে বেরিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন, তারা সুরাহা চেয়েছেন। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যত সম্ভব পুলিশের বিবাদ 144 ঢুকতে না দেওয়া, ঢুকলে আমাদের বিজেপির র্যালিকে আটকে দেওয়া, সেখানে মানে আমাদের কর্মীরা আহত হওয়া থেকে নানা ধরনের ঘটনা ঘটছে, তবুও আমরা কিন্তু সন্দেশখালীর পাশে আছি, সন্দেশখালীর পাশে থাকবো। আমরা তো যে জায়গায় অনুষ্ঠান করব ঠিক করেছিলাম, রাজবাড়ির কাছে আমাদের একটা জায়গা ঠিক হয়েছিল, এবং হঠাৎ করে দেখা গেল সেখানে 144 জারি করে দেওয়া হলো। যখনই জানতে পারলো আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের ওখানে সভা করবেন, হঠাৎ করে 144 হয়ে গেল। আমরা হাইকোর্ট গেলাম। হাইকোর্ট আগামীকালকে, গতকাল আমাদেরকে হাইকোর্ট বলল যে একটা ওই জায়গায় 144 আছে, ওইখানটায় করার দরকার নেই, ওখানে করা যাবে না, নতুন একটা জায়গা দিন। আমরা কালকে বিকেলবেলা দুপুরের পরে এই জায়গাটা ঠিক করেছি, সেই জায়গায় আমরা আজকে সভা করছি। আগামীকাল আমরা সভা করব। আজকে দেখছেন প্রস্তুতি তুঙ্গে। পুলিশ এসেছিল, খুঁটিয়ে দেখলো কোথায় কি হবে, স্টেজ হবে কি হবে, আমরা দেখালাম সমস্ত কিছু। এবার দেখা যাক, ওরা হাইকোর্টের অর্ডার আছে, পুলিশ তো এটাকে মানতে বাধ্য, কোঅপারেট করতে বাধ্য। আমরা অনুষ্ঠান হচ্ছে কাল, ব্যাপক জমায়েত এখানে হবে এবং সন্দেশখালীর বুকে যে নিপীড়িত জনগণ, অত্যাচারিত জনগণ, তাদের আওয়াজ কালকে গোটা পশ্চিমবঙ্গ শুনবে, গোটা ভারতবর্ষ শুনবে। তৃণমূলের জনগর্জন সভা না আমি জনগর্জন সভা, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা সভা করছি, আমরা কালকে সভা করব, কোনো কারুর সঙ্গে তুলনা না। আমরা এখানের সাধারণ নিপীড়িত মানুষদের জন্য, অত্যাচারিত গ্রামবাসীদের জন্য, তাদের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য আমাদের মাননীয় সভাপতি, মাননীয় বিরোধী দলনেতা কালকে যৌথভাবে আমরা এখানে আসবো এবং আমাদের বার্তা সমস্ত জনগণের মাঝে আমরা দেব।